কুম্ভ রাশির সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত, মন থেকে অভিনন্দন ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে। তো কুম্ভ রাশির সবাই একটু মন দিয়ে শুনুন। দীপাবলির ঠিক পরে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা পুরোপুরি বদলে দেবে আপনার জীবন। হ্যাঁ ভাই, আজকের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই প্রোগ্রামে আমরা দীপাবলির উৎসবের পরবর্তী 3 থেকে 5 দিনের সময় এবং আপনার জীবনে আসা পরিবর্তনগুলো নিয়ে বিশেষ আলোচনা করব। পাশাপাশি এমন কিছু গোপন কিন্তু অতি শক্তিশালী আমরা আপনাদের এমন কিছু ক্রিয়া শেখাবো, যার মাধ্যমে আপনি নিজের উপর পড়া যে কোনো ধরনের তন্ত্র মন্ত্র, নজর, টোটকা বা বাঁধনের প্রভাব একদম সহজে চিরতরে কাটিয়ে উঠতে পারবেন। পাশাপাশি দেবী মহামায়া মা লক্ষ্মীর সরাসরি কৃপা ও আশীর্বাদ কিভাবে পাবেন সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানানো হবে। 5 থেকে 7টি বড় ভবিষ্যৎবাণী করে আগামী 3 থেকে 5 দিনের পুরো রোডম্যাপ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আজ যারা এই প্রোগ্রামটি দেখবেন তারা নিজেদের জীবনে আসা নেতিবাচকতা মাঝপথেই থামিয়ে দিয়ে সেটাকে ফিরিয়ে দিতে পারবেন। সাথে সাথে দেবতাদের সরাসরি আশীর্বাদও পেয়ে নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ করে তোলার সুযোগ পাবে। হ্যাঁ বন্ধুরা, এই অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারেই ভুলে যেও না, মিস করো না। আজ যদি এই অনুষ্ঠান মিস করে দাও তাহলে 100% তুমি নিজের সৌভাগ্যকে প্রত্যাখ্যান করছো। ঈশ্বরের এবং দেবতাদের করুণা তোমার জীবনে প্রবেশ করতে বাধা দেবে, আর সেই বাধা তুমি নিজে হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা তোমাদের এমন একটা ঘটনা সম্পর্কে বলবো, এমন একটা পরিস্থিতির কথা বলবো যা সম্পূর্ণরূপে সম্ভব নয়, পুরোপুরি ঘটবে না। অর্থাৎ এটা একটা বড় অদ্ভুত ঘটনা বলা চলে। এটা জানাটা খুব জরুরি এবং এ থেকে বাঁচার উপায়ও নেওয়া খুবই প্রয়োজন। না হলে এই ঘটনা আপনার সুখে বাঁধা দেবে এবং আপনাকে সামনে এগোতে দেবে না, আপনার জীবনকে সমস্যায় ফেলে দেবে, নরকে পরিণত করবে। বুঝতে হবে, সাবধান থাকতে হবে এবং ভালোভাবে চিন্তা করে চলতে হবে। এটাই জীবনের আসল উদ্দেশ্য। তখনই জীবন তার সঠিক মূল্য পায়, সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। আর গুরুদের সান্নিধ্যই এজন্য আসে যেন জীবনে কোনো নেতিবাচকতা না আসে, কোনো রকমের নেগেটিভিটি যেন আসে না, জীবন যেন সবচেয়ে বিশুদ্ধ পথে চলে, আর আমরা আপনার জীবনকে শ্রেষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাই। তো আজকের এই প্রোগ্রামটা আপনাকে পুরোটা দেখতেই হবে। এই চেষ্টার একটা ধাপ এটা, যাতে আপনার জীবনে শুধু আর শুধু সুখ আসে, ঈশ্বরের করুণা পাওয়া যায় আর আপনার জীবন সুখে ভরে ওঠে। চলুন ভাইরা, আমাদের মূল বিষয় শুরু করি। প্রোগ্রামটা মহামায়ার নামে উৎসর্গ করে শুরু করি। কমেন্ট বক্সে পুরো ভক্তির সঙ্গে লিখে ফেলুন, জয় মা ভদ্রকালী, করুণা করো। মহামায়া নিশ্চয়ই আপনার উপর করুণা করেছেন, তাই তো এটা প্রোগ্রাম একদম ঠিক সময় আর সঠিক মুহূর্তে আজকে আপনি দেখছেন। একদমই মহামায়াকে অবহেলা করব না, কমেন্ট বক্সে এটা লিখতেই হবে। আমিও মায়ের পরিবারের একজন সদস্য, এর ফলে মা খুব খুশি হবেন আর আপনাকে নিজের কোলে তুলে নেবেন। আর একবার মা যদি আপনাকে কোলে তুলে নেন তাহলে আর কেউ আপনার বাল্যবিবাহ করতে পারবে না। তো চলুন বন্ধুরা, এই মনোভাব নিয়ে, এই সুন্দর চিন্তা নিয়ে প্রোগ্রাম শুরু করি। মূলভাবেই বলতে গেলে ভবিষ্যৎবাণীর কথা বলবো। একজন পরিচিত নাম, পূজ্য গুরুদেবের সাধনা আর জ্যোতিষবিদ্যার অভিজ্ঞতা খুবই দিব্য। হ্যাঁ, পূজ্য গুরুদেব যে কোনো কারুর কুণ্ডলীর বিশ্লেষণ করেছেন, আর কুণ্ডলীর মতে সঠিক উপায় ও মহান মা বাগলামুখীর বিশেষ করুণা দিয়েছেন। তার জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে তো বটেই, সমস্যা যতই জটিল হোক না কেন সমাধান হয়েছে নিশ্চয়ই। এখন যদি আপনি নিজের জীবনের কোনো বড় সমস্যায় জর্জরিত থাকেন, যেমন ঋণ বাড়তেই চলছে, কাজকর্ম আর ব্যবসা সব থেমে গেছে, সম্পর্ক নাতায় অতিরিক্ত টেনশন বেড়ে গেছে, তাহলে পুরো জীবনটাই নেতিবাচকতায় ভরে গেছে, তাই এখনই সঠিক সময় যখন আপনি শ্রেষ্ঠ গুরু থেকে পথ নির্দেশনা নিন এবং জীবনের অন্ধকার কাটিয়ে দিব্য আলোর দিকে এগিয়ে যান। বন্ধুরা, আসন্ন 3 থেকে 5 দিন আপনি আপনার জীবনের জটিলতায় থাকবেন। কেরিয়ার নিয়ে আপনার মনেই চিন্তা থাকবে, কিন্তু কাজের চাপও আপনাকে বিরক্ত করতেই থাকবে। তবুও এসবের মাঝেও আপনি আপনার সম্পর্কগুলোতে সময় দিতে পারবেন, পূজা পাঠ অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন, ধর্মের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আর সবচেয়ে বড় কথা, কিছু বিশেষ উপায় এবং ক্রিয়াকলাপ অনুসরণ করে আপনি আপনার জীবনে একটা নতুন পরিবর্তন আনতে সক্ষম হবেন। এটা খুবই ভালো খবর, খুবই গুরুত্বপূর্ণ কথা। ভবিষ্যৎবাণী এমনই, কারণ গুরু এখন উচ্চ অবস্থানে রয়েছেন, এমনটাই। আপনি যেভাবে পূজাপাঠ করেছেন তার পুরো ফল আপনি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা আলাদা কথা হলো, যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরু গ্রহের কোনো দোষ থাকে, যেমন গুরু রাহু বা গুরু কেতু বা গুরু নীচ অবস্থায় থাকে, বা আরও অনেক ধরনের এমন পরিস্থিতি থাকে যা গুরু গ্রহের অবস্থাকে খারাপ করে তোলে,
তাহলে সেই সময়টা আপনার জন্য কঠিন হয়ে উঠবে। এখন সেটা আলাদা ব্যাপার, কারণ সেটা তখনই জানা যাবে যখন আপনি আপনার কুণ্ডলীর বিশ্লেষণ করাবেন। কুণ্ডলীর বিশ্লেষণ করালে সব কিছু পরিষ্কার হয়ে যায়। সঠিক উপায় আর কাজ করলে মানুষ উন্নতি করে। এখনই সাধারণ পরিস্থিতির কথা বলছি। যখন আপনার কুণ্ডলিতে গুরু ভালো অবস্থায় থাকে, তখন আপনি যেই পূজাপাঠ করবেন তার পুরো ফল পাবেন। আপনার জীবনে টাকা আসা শুরু হবে, নানা রাস্তায় নানা মাধ্যমে টাকা আসবে, কিন্তু খরচও থাকবে। কারণ গুরু উচ্চে থাকলেও এখানে কর্ক রাশিতে এসে ক্ষতিকর হয়ে যায়। তো একদিকে টাকা আসবে, অন্যদিকে খরচও হবে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে। কারো কাছ থেকে সাহায্য চাইতে হতে পারে, কারো কাছে টাকা চাইতে হতে পারে, আপনার টাকা খরচ হবে। এমন কোনো জায়গায় যেতে হতে পারে যেটা আপনি এখন কাজে লাগাতে পারবেন না। ভাবলেই হবে না, এখনই বিনিয়োগ করবেন না। এই সময় বিনিয়োগের জন্য ঠিক সময় না। সূর্য নিচে যাচ্ছে, তাই হঠাৎ কোনো ক্ষতি হতে পারে, হঠাৎ কোনো লোকসান আপনার জীবনে আসতে পারে। মজাদার কাজকর্ম আর বিলাসিতার থেকে একটু দূরে থাকুন, কারণ এই সময় আপনার শরীরে অলসতা থাকবে, ক্লান্তি থাকবে, কাজ করার ইচ্ছা কম থাকবে। আপনি আপনার কাজ পিছিয়ে দিতে পারেন। যদিও এই সময়টা উৎসবের সময়, তখনও মানুষ প্রচুর পরিশ্রম করে। মানুষ অনেক পরিশ্রম করে, বাড়ির কাজও থাকে, অনেক খরচ থাকে, ঝামেলা ঝগড়াও অনেক থাকে। কিন্তু এসবের মাঝেও কাজের চাপ আপনার উপরে কম থাকবে না। চিন্তা মনেই থাকবে, কম বেশি কাজের মধ্যে আটকে থাকবেন, ক্যারিয়ারে আটকে থাকবেন। তারপর আপনি পরিকল্পনা করে আপনার কাজগুলো করার চেষ্টা করবেন, আপনার কাজগুলো সঠিকভাবে সাজাবেন, আপনার অর্থ সঠিকভাবে পরিচালনার চেষ্টা করবেন। কত টাকা এসেছে, কত টাকা খরচ করতে হবে, এসব সব কথা। আপনি সব কিছু ঠিকঠাক করবেন। ফাঁকি দেখানোর চেষ্টায় আপনার টাকা বেশি খরচ হতে পারে। কেউ নিজেরাই আপনার কাছ থেকে সাহায্যের নামে টাকা চাইতে পারে। একটু ভেবে বুঝে টাকা দিন। ধার দেওয়া এড়িয়ে চলুন, ধার নেওয়াও এড়িয়ে চলুন। এই সময়ে আর্থিক ঋণ নেওয়া আপনার জন্য ঠিক হবে না। আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন সেটার প্রতি দৃঢ় থাকুন। বারবার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। নিজের স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নিন। আঘাত পাওয়ার প্রবল সম্ভাবনা আছে, বিশেষ করে শরীরের ডান পাশে কোনো ধরনের আঘাত হতে পারে, তাই একটু সাবধান থাকুন। গাড়ি ইত্যাদি খুবই সাবধানে চালান। দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। মানসিক অস্থিরতা আপনাকে শান্তি দিতে দেবে না। আশেপাশের পরিবেশ যতই সুখী মনে হোক না কেন, আপনি ভিতর থেকে কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যায় নিজেকে জড়িয়ে পড়া মনে করবেন। বাইরের সুখ আপনাকে আনন্দ দিতে পারবে না। আপনাদের নিজের মানুষের সঙ্গেও মিলমিশ ঠিকঠাক থাকবে না। অর্থাৎ যদি আপনি কারোর সাথে আলোচনা করতে বসেন, তাহলে এমন বিষয় উঠবে যা আপনাকে ভালো লাগবে না। আপনার যন্ত্রণার উপর মানুষ হাত রাখবে এবং আপনাকে পরেশান করবেই। সময়ের সঙ্গে সঙ্গে তোমার কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে। যদি তোমার কুণ্ডলিতে গ্রহ নক্ষত্র ঠিকঠাক থাকে, তাহলে তোমার কাজের জায়গায় তোমার কাজের প্রশংসা হবে, তোমার সম্মান বাড়বে। যদিও সূর্য নিচে আছে, তাই এটা এই পরিস্থিতি গড়ে উঠতে একটু বাধা দেবে, কিন্তু বৃহস্পতি উচ্চে থাকায় তোমাকে এগিয়ে নিয়ে যাবে। শুধু একটা শর্ত আছে, তোমাকে পূজাপাঠ ও অনুষ্ঠান করতে হবে। ধর্মে রোগ হয় বা এরকম কিছু, তাহলে এজন্য তোমাকে একটু সাবধান থাকতে হবে। এর কারণ কি? কারণ হলো সূর্য নিচে আছে, শুক্র নিচে আছে। এই অবস্থা ভালো নয়। এই অবস্থা অনেক বেশি অপমান, অনেক বড় ক্ষতি, অনেক নেতিবাচকতা এবং রোগ আকর্ষণ করে। এখন এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবে? এই পরিস্থিতি থেকে বাঁচা সম্ভব। শুক্র যদি নিচে থাকে, তাকে ঠিকভাবে সামলানোর জন্য কিছু খুব ভালো উপায় আছে। তুমি সেটা বুঝে নাও, তারপর আরও বলবো। সবচেয়ে প্রথম উপায় হলো সেই ইত্র নিয়ে আসুন যা পূজা পাঠে ব্যবহার হয়। গোলাপ বা কেওড়ার ইত্র নিয়ে আসুন এবং সেটা এই আঙুলে, মানে আপনার রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকা আঙুলে নিয়ে নিন। তারপর গলার এই দিক এবং ওই দিক দিয়ে মাখুন। এটা শুক্রের স্থান, এখানে ইত্র লাগালে শুক্র সক্রিয় হয়ে যায়। পাশাপাশি আপনার থামার নিচের অংশ থাকে, যেটা মূল বা জড় অংশ, সেটা শুক্র পর্বত বলা হয়। এখানেও একটু ইত্র লাগিয়ে দুই পাশে মাখুন। এইভাবে করলে শুক্র অনেক বেশি পজিটিভ হয় এবং আপনি নিজেই এই পরিবর্তনটা অনুভব করবেন। ঠিক যেই মুহূর্তে আপনি এই কাজটা করবেন, একটু মনকে শান্ত করে এই কাজটা করুন আর মনে ভাবুন যে টাকা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে, আপনার জীবনে সম্মান আসছে, সবাই আপনাকে ভালোবাসছে। এই ভাবনা নিয়ে কাজটা করুন। 5 থেকে 10 মিনিট মনকে শান্ত করে এসব অনুভব করুন যে এসব জিনিস আপনার জীবনে আসছে। তারপর দেখবেন এর পরিবর্তন, এর ফারাক আপনি অনেক বেশি অনুভব করবেন।
সূর্যকে অনুকূল করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো সূর্য দেবতাকে প্রতিদিন অবশ্যই আরতি দিন। প্রথমেই নিজের বাবাকে কোনো না কোনো উপহার দিন। বাবার মতো যারা আপনার আশেপাশে আত্মীয় স্বজন বা বয়স্ক মানুষ আছেন তাদের সঙ্গে সৌজন্যপূর্ণ কথাবার্তা বলুন। ভুল ভাষা ব্যবহার করবেন না, তাদের পেছনে গিয়ে অপমান করবেন না, আর গুরুজনদেরও অসম্মান করবেন না। এসব কাজ করলে আপনার অনেক উপকার হবে। অর্থাৎ সূর্যের নেতিবাচক শক্তি এবং শুক্রের নেতিবাচক প্রভাব আপনাকে কিছু করতে পারবে না। প্রতিদিন মন্দিরে যাওয়াও একটি জরুরি নিয়ম। এটাও নিয়ম করে চলুন, এতে অনেক উপকার হবে। তোমার অনেক উপকার হবে। এখন একটা বিশেষ কথা, দীপাবলির এই উৎসবটা 5 দিনের উৎসব। এই উৎসবের সময় যতক্ষণ সময় আছে, আগামী 3 থেকে 5 দিনের মধ্যে 7 জায়গায় প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। বিভিন্ন ধরনের প্রদীপ জ্বালাতে হবে। ভালো করে শোনো, এটা খুব বড় উপায়, কিন্তু খুবই সহজ। যেই মানুষ এই উপায়টা করবে তার জীবনে কিছু না কিছু হলেও দুটো জিনিস অবশ্যই হবে। প্রথমত, তার জীবনের যত নেতিবাচকতা আছে তা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, তার জীবনে ধন আর প্রেম সংক্রান্ত যে সমস্যাগুলি আছে সেগুলো, দাম্পত্য জীবনে যে সুখ বা প্রেমের অভাব হয় সেটা, টাকা আয়ের অভাব নয়, ঋণ বাড়ে, এই সব সমস্যা দূর হয়ে যাবে। বুঝলেন? তাহলে আপনি কি করবেন বুঝুন। এই 7টি প্রদীপ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রদীপটা আপনাকে জ্বালাতে হবে আপনার বাড়ির দরজার ওপরে। এই প্রদীপ মাটির হওয়া উচিত। আপাতত এই 7টি প্রদীপ 5 দিনের জন্য বলছি আপনাকে, ঠিক আছে? 5 দিনের জন্য মাটির প্রদীপ জ্বালাতে হবে, ঘি দিয়ে জ্বালাতে হবে, এবং দরজার বাম পাশেই প্রদীপ রাখবেন। প্রথম প্রদীপটা এটাই। দ্বিতীয় প্রদীপটা পিতলের হওয়া উচিত। আপনি এটাকে আপনার বাড়িতেও এটা মাটির তৈরি করতে পারেন, এর কোনো বাধা নেই। তাই আপনার বাড়ির রান্নাঘরে যেখানে পানি রাখার পাত্র থাকে তার উপর একটা বাটি রাখুন এবং তাতে একটু চাল দিতে দিন। সেই চালের ওপর এই প্রদীপটি জ্বালান। এটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে আপনার পরিবারের দেবদেবীরা খুশি হবে, অন্যদিকে মা লক্ষ্মীও আপনার প্রতি সন্তুষ্ট হবেন। রান্নাঘরে মা লক্ষ্মীর বাস থাকে, মা পার্বতীরও বাস থাকে, অনেক দেবদেবীর বাস থাকে। তো 2টা প্রদীপ হলো। তৃতীয় প্রদীপ আপনাকে জ্বালাতে হবে আপনার বাড়ির দক্ষিণ দিক দিয়ে। এই দ্বীপটাও মাটির হতে পারে, আর এতে আপনি সর্ষে তেল জ্বালাবেন। সর্ষে বা তিলের তেল জ্বালিয়ে দ্বীপের বাতি দক্ষিণ দিকেই মুখ করে দেবেন। এই দ্বীপটিকে যমের দ্বীপ বলা হয়। এই দ্বীপ জ্বালালে বাড়িতে যে অসুস্থতা, আকস্মিক মৃত্যুর ভয়, নেতিবাচকতা, যারা নজর টোনা টোটকা ঘরে, সেসব সব ভয় দূর হয়। এখন কথা বলি চতুর্থ দ্বীপের। চতুর্থ দ্বীপ অবশ্যই আপনার বাড়ির ব্রহ্মস্থানেই জ্বালাতে হবে, অর্থাৎ বাড়ির ঠিক মাঝখানে ব্রহ্মস্থানে এটি জ্বালাতে হবে। দিয়া জ্বালানো উচিত। এখানে আপনার পিতৃদেবতাদেরও স্থান পাওয়া যায়, পাশাপাশি দেবী দেবতাদের বিভিন্ন রূপও এখানে বাস করে। যখন আপনি এখানে দিয়া জ্বালান তখন দেবী দেবতাদের নিরাপত্তা পাওয়া যায়, তেমনি পিতৃদেবতাদেরও সুরক্ষা পাওয়া যায়। এদিকে পঞ্চম দিয়া আপনাকে আপনার বেডরুমে জ্বালাতে হবে। যেখানে আপনি ঘুমান সেখানে অবশ্যই দিয়া জ্বালাতে হবে। হয়তো সামান্য সময়ের জন্য হলেও সেখানে দিয়া জ্বালানো জরুরি। এছাড়াও আর 2টি দিয়া বাকি আছে, সেগুলো আপনাকে জ্বালাতে হবে কোথাও দেবের স্থানে। প্রথম দেওয়া যে কোনো দেবস্থান মন্দিরে গিয়ে মন্দিরের প্রধান দরজার বাম পাশে দেওয়া জ্বালিয়ে দিন। বুঝলেন তো? অর্থাৎ আপনি যখন প্রবেশ করবেন তখন বাম পাশে দেওয়া জ্বালিয়ে দিন। আর দ্বিতীয় দেওয়া দেবস্থানের যে হবন কুণ্ড থাকে সেখানে জ্বালিয়ে দিন। এগুলো মাটির দেওয়া হলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বিশেষ কোনো মনোকামনায় জ্বালাচ্ছেন তাহলে প্রধান দরজার কাছে দেওয়াটি আটা দিয়ে বানাতে পারেন। এই দিয়েগুলিকে 7 দিন জ্বালিয়ে দিন, আর দেখবেন কিভাবে নেতিবাচক শক্তি দূর হয় এবং দেবতাদের করুণা আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে। হ্যাঁ, সাথে সাথে আমরা আপনাদেরকে যে গুরুজির জন্য কাটোরা রাখার উপায় বলেছিলাম, সেটা আগে প্রোগ্রামগুলোতেও বলেছিলাম, সেটা অবশ্যই রাখবেন। আপনার কুণ্ডলীর অনুযায়ী রাখুন বা ঘরের ঈশান কোণে রেখে দিন, সেটাই গুরুজির জায়গা। এখন ভাইগণ, আমরা যেসব কথা আপনাদের বলেছি, যেসব ভবিষ্যৎবাণী দিয়েছি, বলার মতো অনেক কিছু আছে। যেমন যখন আপনি দ্বীপ জ্বালান, যেই দ্বীপ জ্বালাচ্ছেন, যেমন আপনি জমের দ্বীপ জ্বালাচ্ছেন, তাতে অবশ্যই কালো আর সাদা তিল রাখবেন। বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু মানুষরা পুরোটা পালন করতে পারে না। ঠিক তেমনি আপনি যে প্রদীপ দেবস্থানায় জ্বালান তাতে অবশ্যই একটা এলাচি দিতে হবে। আর যেই প্রদীপ আপনি আপনার কুল দেবী দেবতার বা পিতৃমাতার জন্য জ্বালান তাতে অবশ্যই 1 জোড়া লবঙ্গ দিতে হবে। একইভাবে আপনার বেডরুমে যেই প্রদীপ জ্বালাবেন তাতে 1 চিমটি হলুদ দিতে ভুলবেন না। যদি আপনি এভাবে কাজ করেন আর প্রদীপ জ্বালান তাহলে এর প্রভাব 100 গুণ, 1000 গুণ বাড়ে আর আপনার জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তোলে। আর অবশ্যই গুরুকে আপনার বাড়িতে একটা বিশেষ স্থান দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুই জীবনটির ভিত্তি, কুণ্ডলীর ওপরই সবটাই নির্ভর করে। তাই বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বরা। এখন যে ভবিষ্যৎবাণী আমরা করেছি সেটা আপনার জীবনের সাথে একটু আলাদা হতে পারে, কারণ এটা রাশির ভবিষ্যৎবাণী, কুণ্ডলীর নয়।
এজন্য যদি আপনি আপনার জীবনে কিছু বিশেষ জিনিস জানতে চান বা আপনার জীবনে এমন কিছু ঘটছে যা আপনি সহ্য করতে পারছেন না আর তার কারণও বুঝতে পারছেন না, তাহলে আপনার কুণ্ডলীর বিশ্লেষণ করিয়ে নিন। আমি মনে করি এটা সবচেয়ে ভালো সমাধান। আর সবচেয়ে বড় কথা হলো, দেখুন, যখন আপনি নিজে কিছু করতে পারছেন না, যেমন নেতিবাচকতা যদি গ্রহের গতিবিধি আপনার উপর প্রভাব ফেলছে আর আপনি সেটা থেকে মুক্তি পাচ্ছেন না, ফলে গুরুজির সাহায্য নিতে হচ্ছে, তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা বিশেষ মহারক্ষা কবচ তৈরি করেছি। ধরুন আপনার জীবনে বড় কোনো নেতিবাচকতা আছে, আপনি খুব বেশি কষ্টে আছেন, অনেক পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না, তাহলে নিশ্চিতভাবেই আপনার ওপর কোনো তন্ত্রমন্ত্র কাজ করছে। এই নেতিবাচকতা কাটানোর জন্য এই মহারক্ষা কবচ আপনাদের জন্য আমরা আমাদের সাধনা ও পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছি। আপনি এটা নিজের জীবনে গ্রহণ করতে পারেন। এটি মহানবী বাংলামুখীর বিশেষ মন্ত্র দিয়ে তৈরি। এটা জাগ্রত এবং অভিশপ্ত, আর এর শক্তি আপনি তৎক্ষণাৎ অনুভব করবেন। আজই আপনি এটা অর্ডার করবেন, আর যেই মুহূর্তে এটা আপনার হাতে আসবে সঙ্গে সঙ্গে এর শক্তির প্রভাব আপনি বুঝতে পারবেন। এটা একদম শক্তিশালী কবচ, তাই আপনি এটা অর্ডার করুন। পাশাপাশি আপনার কুণ্ডলীরও মূল্যায়ন করিয়ে নিন। এই দুটাই সেরা পরামর্শ, যা এই সময় আপনার জন্য খুবই জরুরি। কারণ আমরা অনেক দিন ধরে আপনার কুণ্ডলী আর রাশির বিশ্লেষণ করছি, তাই আমরা জানি আপনার জীবনে কি চলছে, আপনার মনের ভাব কি, আর আপনি কি করতে চান কিন্তু কিভাবে আটকে পড়েছেন অনুভব করতেছ। তাই তো তোমাকে পরামর্শ দিচ্ছি, যদি তুমি এই দুটো কাজ করে ফেলো, অবশ্যই একটু উপহার দিতে হবে। সব কিছুতেই তো দাম দিতে হয়, দুনিয়ায় দাম ছাড়া কিছুই চলে না। এই কারণেই তো জীবনের 4 পুরুষার্থের মধ্যে অর্থকে রাখা হয়েছে: ধর্ম, অর্থ, কাম আর মুক্তি। অর্থ মানে টাকা, এই টাকা ছাড়া তো কিছু চলে না। একটু উপহার দিতে তো হবে, কিন্তু তোমার জীবনের হাজার হাজার গুণ প্রভাব পড়বে। সেই তুলনায় এই উপহার কিছুই না, বুঝেছো? বাকিটা তোমার ইচ্ছে। হ্যাঁ, আপনি যেমন ইচ্ছা তেমন সিদ্ধান্ত নিতে পারেন। কোনো তথ্য চাইলে, সাহায্য